হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মায়া ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি লাউ শাক, আলু, বড়ি দিয়ে একটি নিরামিষ রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু বাড়িতে সবাই বানিয়ে থাকো, আর আমি কিভাবে বানাচ্ছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো এবারে রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখো লাউ শাক কেটে নিয়েছি, ডাঁটা আর লাউয়ের কচি কচি পাতাগুলো আমি কিন্তু এখানে নিয়েছি। আর এখানে দেখো একটা বড় সাইজের আলু টুকরো করে সেদ্ধ করে নিয়েছি। এবারে বসিয়ে দিলাম আমি একটা কড়াই, দিয়ে দিলাম এর মধ্যে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে সেদ্ধ করা আলুর টুকরোগুলো ভেজে নেব। তো দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়া, লবণ। তো একটু লাড়াচাড়া দিয়েই লাল লাল করে ভেজে তুলে নেব। ঢেকে দেওয়ার দরকার নেই, যেহেতু আলুর টুকরোগুলো আগে থেকে সেদ্ধ করাই আছে। আর দেখো আলুর টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এবারে আলুর টুকরোগুলো আমি একটা প্লেটে তুলে নেব। এবারে এর তেলের মধ্যেই আমি বড়িগুলো ভেজে তুলে নেব। তো বড়ি ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, 4-5 সেকেন্ড ভেজে নিলেই কিন্তু হয়ে যায়। তো একটু লাল লাল করেই ভেজে তুলে নেব। দেখো এখানে বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা চিড়ে। এবারে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম ফোড়নটাকে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3টা কাঁচা লঙ্কা আর আদা বাটা। এবারে এগুলো একটু নাড়াচাড়া করে নেব, এতে কিন্তু কাঁচা গন্ধটা চলে যাবে আদার। এবারে এর মধ্যে আমি কেটে রাখা লাউ শাক দিয়ে দিচ্ছি। দেখো লাউ শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করতে কিন্তু অনেকটা কিন্তু নরম হয়ে গেছে লাউ শাক। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ। তো সব কিছু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। আর লবণ দেওয়ার ফলে কিন্তু দেখো খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায় শাক। তো এবারে লাউ শাক 3 থেকে 4 মিনিট আমি এবারে সিদ্ধ করে রান্নাটা করে নেব। 4 মিনিট পর আবারও ফিরে এলাম, আর লাউ শাকের জলটাও দেখো শুকিয়ে গেছে একদম। লাউ শাকটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায় 80%। এবারে এর মধ্যে আলু অ্যাড করে নিচ্ছি। ভেজে রাখা আলু দিয়ে আরও একবার সব কিছু মিশিয়ে নিলাম। তো সব কিছু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবারে জলটা অ্যাড করে নিলাম। তো যেহেতু আমি এটা পাতলা করব না, ঘন ঘন করেই করব, তো জলটা এমনভাবেই দিতে হবে যাতে ঝোলটা পাতলা না হয়। আর লাউ শাক বেশি সেদ্ধ হলে কিন্তু দেখো টক টক লাগে। এবারে এর মধ্যে আগে থেকে ফ্রাই করে রাখা বড়ি দিয়ে দিচ্ছি। তো বড়িগুলো আমি একটু হাত দিয়ে ম্যাশ করে এবারে দিয়ে দিচ্ছি।
এভাবে বড়িগুলো কিন্তু ভেঙে দিলে একটা খুব সুন্দর স্মেল আসে। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মৌরির গুঁড়া, বেঁচে রাখা মৌরির গুঁড়া। হয়তো তোমরা বলতে পারো এটা বড় জিরাও। এবারে মৌরির গুঁড়াটা দিয়ে সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি। এভাবে লো ফ্লেমে আমি আরও 2 মিনিট রান্না করে নেব। এটা হাতার সাহায্যে 3-4 টুকরো আলু আমি এভাবে ভেঙে দেব। এতে কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে গ্রেভিটা। তো বন্ধুরা দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এবারে। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য আরও একটি ব্লগ বা রেসিপিতে তোমাদের সাথে। ভালো থেকো সবাই।